ওই রশিদ তালুকদার আমার সৎ ভাই হলেও ওই শুয়োরের বাচ্চার লগে আমি হাত মিলাবো না। ঠিক বলেছেন বস। আমার চোখের সামনে 10-12টা ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেছে, তোকে কি দিছে? আমার কি দিছে? হ্যাঁ, খালি এই টেক্সটাইলের 25% ওয়ার্কিং পার্টনার করে আমার গোলাম বানায় রাখছে। বস, আপনার কথা মতো সমস্ত কলকারখানার চাকা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, দিছি আউলাইয়া, দিছি ক্লিক লাগাইয়া। রোস্তম, এইবার তো শ্রমিক বাহিনীর লাগাম টাইনা ধর। বস, আপনার ভাইয়ের সাথে দাবি দাওয়া নিয়ে বোঝাপড়া করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখনো সময় আছে ভাইজান, ভাইবা চিন্তা সঠিক সিদ্ধান্ত নেন। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন, আই সে গেট আউট। রশিদ তালুকদার, এই চেম্বার থেকে আমি আউট হইলে তোমারও আমি কোম্পানি থেকে আউট করুম। আমি তোর বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা দায়ের করব। আমার মেহনতি শ্রমিক মজুর ভাইরা, মাসুদ গ্রুপের মালিক সামন্ত প্রভু পুঁজিপতি রশিদ তালুকদার যতদিন পর্যন্ত আমাদের বেতন বোনাস বৃদ্ধি না করবে ততদিন কোন মিলের চাকা ঘুরবে না, ঘুরবে না। কেউ মিলের কোন কাজে অংশ নেবে না। কোন উস্কানি আমাদের ধর্মঘট আন্দোলনকে বঞ্চন করতে পারবে না, পারবে না। তোমাদের লিডার, আমাদের লিডার, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। খুব বড় লিডার হয়ে গেছো। এইবার তো শ্রমিক বাহিনীর মাথা ঠান্ডা করে আমার চেম্বারে চল। সংগ্রামী বন্ধুগণ, আমাদের দাবি দাওয়া পূরণের লক্ষ্যে ছোট সাহেব আমার সঙ্গে কথা বলতে যাচ্ছেন। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। চলেন স্যার। আমি তালুকদার দুলাল উদ্দিন দুলাল। ওই রশিদ তালুকদার আমার সৎ ভাই হলেও ওই শুয়োরের বাচ্চার লগে আমি হাত মিলাবো না। ঠিক বলেছেন বস। আমার চোখের সামনে 10-12টা ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেছে, তোকে কি দিছে? আমার কি দিছে? হ্যাঁ, খালি এই টেক্সটাইলের 25% ওয়ার্কিং পার্টনার করে আমার গোলাম বানায় রাখছে। বস, আপনার কথা মতো সমস্ত কলকারখানার চাকা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, দিছি আউলাইয়া, দিছি ক্লিক লাগাইয়া। রোস্তম, এইবার তো শ্রমিক বাহিনীর লাগাম টাইনা ধর। বস, আপনার ভাইয়ের সাথে দাবি দাওয়া নিয়ে বোঝাপড়া করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজ রাইতে তোর আর আমার অধিকার আদায় করব। অসম্ভব, কোন শ্রমিকের অন্যায় আবদার আমি রাখতে পারবো না দুলাল। ভাইজান, মাসুদ গ্রুপের বিষয় সম্পত্তির পুঁজি আপনার, কিন্তু বেরেনটা আমার। তাই মাসুদ গ্রুপের অর্ধেক শেয়ারের ভাগিদার আমি। তুই আমার সাথে বেইমানি করছিস? না ভাইজান না, আপনি আমার বুকে টানা নেন। ওই রুস্তমার ধর্মঘট আমি কি লিখ লাগায় বন্ধ করে দেব। ওই রুস্তম সর্দারের সাথে নিশ্চয়ই হাত মিলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস। কি করলেন ভাইজান? হ্যাঁ হ্যাঁ, ভবঘুরের মতো যখন রাস্তায় রাস্তায় বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছিলি, তখন মাতৃহারা ওই ছোট্ট ম্যাডোনার মুখের দিকে তাকিয়ে তোকে আবার টেক্সটাইল মিলের ওয়ার্কিং পার্টনার করেছিলাম। বাবা, মাসুদ আমাকে ধমক দিয়েছে। তোকে আমি পড়াচ্ছিলাম, তুই কেন গান শুনছিলি? দেব থাপ্পড়। থাপ্পড়? থাপ্পড় মারে? তোর ভাইজান তোরে থাপ্পড় দিব, ধমক দিব, আর আমার ভাইজান আমার অধিকার কেড়ে নিব। চল। আমার একমাত্র উত্তরাধিকারী মাসুদের জন্য এই বিশাল ধন সম্পত্তি গড়েছি, কিন্তু দুলাল উদ্দিন যে পায়তারা শুরু করেছে তাতে আমার মাসুদের ভবিষ্যৎ। বস, রশিদ তালুকদার সমস্ত মিলে পুলিশ মোতায়েন করেছে। হ্যাঁ, উল্টা ক্লিক লাগাই দিল। আসসালামু আলাইকুম। দুলাল সাহেবকে আমার রুমে পাঠিয়ে দিও। ওকে স্যার। হ্যালো স্যার, বড় সাহেব আপনাকে সালাম জানিয়েছেন।
ভাইজান, ইন্ডাস্ট্রিতে পুলিশ বাহিনী ঢুকাইয়া কামটা আপনি ভালো করেন নাই। অ্যাকাউন্টেন্ট সাহেব, চেকটা নিয়ে আসুন। চেক? হ্যাঁ, আমার টেক্সটাইল মিলের সঙ্গে তোর সম্পর্কটা আমি চুকিয়ে ফেলতে চাই। তাই যাতে কিছু একটা করে খেতে পারিস সেজন্য 15 লক্ষ টাকা তোকে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছি। স্যার, চেক। নে, দলিলটা সই করে চেক নিয়ে সোজা আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। ভাইজান, এখনো সময় আছে ভাইজান, ভাইবা চিন্তা সঠিক সিদ্ধান্ত নেন। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন, আই সে গেট আউট। রশিদ তালুকদার, এই চেম্বার থেকে আমি আউট হইলে তোমারও আমি কোম্পানি থেকে আউট করুন। আমি তোর বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা দায়ের করব। মাসুদ গ্রুপের মালিক জনাব রশিদ তালুকদার তার নিজস্ব পুঁজিতেই সমস্ত শিল্প কারখানা গড়ে তুলেছেন। তাই সংশ্লিষ্ট একটি টেক্সটাইল মিলের 25% ওয়ার্কিং অংশীদারিত্বের ক্ষমতা বলে বিবাদী জনাব দুলাল উদ্দিন দুলাল মাসুদ গ্রুপের সমস্ত শিল্প কারখানার যে অর্ধেক অংশীদারিত্ব দাবি তুলেছেন, আইনগত ভিত্তিতে এ দাবি সম্পূর্ণ অবাঞ্ছিত, অবৈধ। বাদী রশিদ তালুকদার সেই সাথে যে কোনো কারণ দর্শানো ব্যতি রেখে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিবাদী দুলাল উদ্দিন দুলালকে বহিষ্কার করার আইনগত অধিকার রাখেন।